সালামু আলাইকুম ভিউয়ার্স, নাসিম ফ্রম ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। আজকে আপনাদেরকে দেখাবো সি প্যানেলে কিভাবে সি প্যানেল বলতে ওয়েবসাইট আপনারা ডোমেইন হোস্টিং কেনার পরে যে কন্ট্রোল প্যানেলটি আপনাদেরকে দেয়া হয়, যে জায়গায় হোস্টিংয়ের স্পেসগুলো শো আপ করে এবং হোস্টিংয়ের ভিতরে আপনারা কোনো কিছু হোস্ট করতে চান, তো ওই হোস্টিং স্পেসের ভিতরে কিভাবে আপনি ওয়ার্ডপ্রেস অথবা ওটাকে এই আরও কিছু আছে, এটাকে বলে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার। এই জায়গায় অনেকগুলো সফটাকুলাস অ্যাপস আছে উইথ গেমিংস, ব্লগ এবং মাইক্রো ব্লগস, এই অ্যাডকার্স, বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে। তো এই জায়গায় কীভাবে আপনারা ওয়ার্ডপ্রেস করতে পারেন, ইনস্টল করতে পারেন। তো সেক্ষেত্রে প্রথম যে আপনাদের এইটা করতে হবে, যে সময় আপনি সি প্যানেলে ঢুকলে ঠিক ঢোকার পরে এরকম ফাইল ম্যানেজার, ইমেজেস, ডিরেক্টরি, পেজ, ডিস্ক ইউজেস, ওয়েব ডিস্ক, এরকম অনেক কিছু শো করবে। এরকম করে আপনি নিচে আসতে স্ক্রল করে গেলে সফটওয়্যারগুলো অ্যাপের ইনস্টলার দেখবেন। দেখার পরে স্ক্রিপ্টস, এই জায়গায় ওয়ার্ডপ্রেস দেখবেন, ওয়ার্ডপ্রেস ক্লিক করবেন। ওয়ার্ডপ্রেসে ঢোকার পরে এই জায়গায় দেখবেন যে ওয়ার্ডপ্রেস শো করবে ইনস্টলার, অবশ্যই ইনস্টলার ক্লিক করবেন। ওভারভিউ জাস্ট ওয়ার্ডপ্রেস সম্পর্কে এবং টুলস সম্পর্কে কিছু দেওয়া আছে, ডেমো এই জায়গায় অনেক কিছু আছে, সেগুলো ক্লিক করে দেখতে পারেন। ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পরে HTTPS দিবেন নাকি এরকম কি দিবেন, আপনি আপনার মতো করে দিয়ে দিতে পারেন। তো HTTP দেওয়া থাকলো, তারপরে যেই ডোমেইনের নেমটা দেওয়া থাকলো, এরপরে যদি ইনডিরেক্ট কোনো ইস্যু দিতে চান, যে মেইন ডোমেইন ছাড়া যদি আর একটা স্ল্যাশ ফোল্ডারে ইনস্টল করতে চান, তাহলে এই জায়গায় যেমন থাকে না, যে মনে করেন বিক্রয়.com অমুকটস এরকম থাকে, এগুলো যদি দিতে চান সেক্ষেত্রে এ জায়গায় দিয়ে দিলেই হবে, স্ল্যাশ কিছু না দিয়ে। আর যদি মেইন ডোমেইনে ইনস্টল করতে চান, তাহলে এটা ক্যান্সেল করে দিবেন। তারপর অবশ্যই এ জায়গায় মাই ব্লগস লেখা আছে, এই মাই ব্লগস মানে টাইটেল লেখা আছে, এ জায়গায় অবশ্যই আপনি দেবেন। এ জায়গায় আমি আমার মতো করে দিয়ে দিলাম। হ্যাঁ, এই জায়গায় আমি আমার মতো করে দিয়ে দিয়েছি। এটা একটা বরগুনা জেলার নিউজ পোর্টাল, ওইটি ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, অ্যাডমিন ইউজার, এই জায়গায় ইউজার নেম, পাসওয়ার্ড, ইউজার নেম আপনি কি দিবেন এটা আপনার উপর নির্ভর করবে। ইউজার নেম আপনি যদি অ্যাডমিন রাখতে চান অ্যাডমিন রাখতে পারেন, আর যদি যা দিতে চান ওটা দিতে পারেন। তারপর আপনি আপনার দিবেন, ইমেল অ্যাড্রেসটি দিবেন। ইমেল অ্যাড্রেসটি দেওয়ার পরে এই জায়গায় যে কোনো একটা থিম সিলেক্ট করে নেবেন। পরবর্তীতে আপনারা চাইলেই করতে পারেন, অথবা এই জায়গায় যদি সার্চ করে নিতে চান তাহলে নেক্সট দিয়ে, অথবা এই সিলেক্ট নেক্সট দিয়ে, অথবা এই জায়গায় সার্চ দিয়ে আপনারা থিমটি বের করে ওইটি সিলেক্ট করে জাস্ট এইভাবে সিলেক্ট করে তারপরে ইনস্টলে ক্লিক করবেন। সিলেক্ট হওয়ার পরে আপনি জাস্ট, আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি এই জায়গায় ক্লিক করে ইচ্ছা করলে ডেমো দেখে নিতে পারেন। এই জায়গায় ক্লিক করলে এই জায়গায় ডেমোটা শো করবে, ম্যাগাজিন, ওয়ার্ডপ্রেস, থিম, এরকম শো করবে যে এই জিনিসটা আছে। আপনি এটা ইনস্টল করলে এরকম শো করবে। যাই হোক, আপনি ইচ্ছা করলে করতে পারেন, আদারওয়াইজ নাও করতে পারেন, সেটা আপনার ব্যাপার। ডেমো দেখতে চাইলে দেখে নিতে পারেন। যাই হোক, আমরা তো সিলেক্ট করে ফেলেছি, সিলেক্ট করে ইনস্টল ক্লিক করলাম। ইনস্টল ক্লিক করলে জাস্ট কয়েক মিনিট সময় যাবে। জি, কমপ্লিট হয়ে গেছে। এখন যদি বরগুনা24.com এ আপনি ক্লিক করেন, ক্লিক করার পরে জায়গায় দেখা যাবে যে অল অ্যাবাউট বরগুনা, এই জায়গায় চলে আসছে সম্পূর্ণ। এরপরে আপনার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। ইনস্টলেশন কমপ্লিট। যদি আপনি চান এই জায়গায় আর কিছু করতে পারেন। তো এটা ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। এভাবে আপনি আপনার সাইটে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারেন।
সফটওয়্যার প্লাস ইনস্টলারটা সব সি প্যানেলেই থাকে, যদি না থাকে সেক্ষেত্রে ম্যানুয়ালি করতে হয়। ওকে, থ্যাংক ইউ অল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।